আর নয় ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও কক্সবাজার, চলে আসুন এবার কুশখালী মণ্ডল পার্ক অ্যান্ড পিকনিক কর্নার। লেখে নিন ঝটপট ঠিকানা, মাগুরা জেলার শালিকা উপজেলার তালখড়ি ইউনিয়নস্থ কুশখালী মণ্ডলপাড়া, চতুরবাড়িয়া বাজার থেকে প্রিয় দর্শক, আসুন এবার আমরা পার্কের যে মালিক ওনার সাথে একটু কথা বলি। সে অবধি আপনারা সাথেই থাকুন, অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন। ছোট ভাই শামীম হোসেন সবুজ, তোমার এই পার্ক করার পিছনে উদ্দেশ্য কি একটু জানাবো। আসলে পার্কটি করার উদ্দেশ্য হলো আমাদের এই চারিপাশে যে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক যে পরিবেশটা, এটা আমি দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করি যে আসলে এই জায়গাটা এমনই একটা জায়গা যে 12 মাসে এখানে 12 রকমের সিনারি দেখা যায়। মানে এখন আপনারা চারিপাশের প্রাকৃতিক যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, এটা মাসখানিক এই পরিবেশটা থাকবে, আবার মাসখানিক পরে এখানে দেখবেন যে চারিপাশে পানিতে ভরে এখানে মনে হবে যে একটা সমুদ্র সৈকতের মতো একটা অবস্থা। তার আবার মাসখানিক পরে দেখবেন যে আরেকটা অবস্থা। এরকম করে আমি ছোটোবেলা থেকে এখানে দেখতেছি যে 12 মাসে 12 রকমের একটা সিনারি এখানে লক্ষ্য করা যায়। তো সেই চিন্তা থেকেই আমি এখানে পার করার উদ্যোগ নিই। আসলে আমি বাংলাদেশের বিভিন্ন পার্কে গেছি, তো এইখানে যেরকম একটা সিনারি আছে এরকম আর কি সব পার্কে দেখা যায় না, এবং আমাদের আশেপাশে তেমন কোনো পার্ক নেই। আমাদের এই গ্রাম থেকে সবার আসলে যাওয়াও সম্ভব হয় না, আর যারা যায় তাদেরকে অনেক দূর দূরান্ত যাওয়া লাগে। তো সেই চিন্তা থেকে এখানে আমি সবার সম্মতি নিয়ে, যে সবার সম্মতি আছে যে এখানে পার্ক করলে তোমার পার্কটা চলবে বা এখানে সাড়া পাওয়া যাচ্ছে, সেই আশা নিয়ে এই পার্কটা শুরু করছি। আচ্ছা, তোমার এই পার্কটা তো আমাদের যশোর, মাগুরা, ঝিনাইদহ 3 জেলার ত্রিমুখী একটা পয়েন্ট বলা যায়। চতুরবাড়িয়া বাজার থেকে আনুমানিক কোয়ার্টার কিলো দূরে। তো তুমি এই যে যারা তোমার পার্কে আসবে বা আরোহী, এদের জন্য তোমার সুযোগ সুবিধা কি আছে সেটা একটু জানাও। তো পার্কে মোটামুটি এখন আমাদের এখানে নাগরদোলার ব্যবস্থা এবং বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনার ব্যবস্থা, এবং এখানে আমাদের যে ঘের আছে এবং সাথে বিল আছে। বিলে আমরা 2 সপ্তাহের ভিতরে স্পিড বোট এবং এখন অলরেডি ওয়াটার বোট আছে। তো আমরা অনেকগুলা ওয়াটার বোট এবং স্পিড বোটের ব্যবস্থা করব, এবং আমাদের এখানে বিভিন্ন প্রকারের খাবার, ফাস্ট ফুডের আইটেমও থাকবে। তো আমরা সেইভাবে আগে যাচ্ছি, ইনশাল্লাহ আগামী 2 সপ্তাহের ভিতরে আমরা সবগুলো কাজ সম্পূর্ণ করে চালু করে দেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা, তোমার কাছে লাস্ট প্রশ্ন, যে তোমার পার্কে আসলে এখন অবধি তো দেখা যাচ্ছে যে এখনো টিকিটের কোনো বালাই আমরা কিন্তু খুঁজে পাইনি, তো পরবর্তীতে টিকিটের আয়োজন আছে কিনা? জি, পরবর্তীতে টিকিটের ব্যবস্থা হবে, কারণ এখানে তো আসলে অনেক টাকা ইনভেস্ট করা লাগতেছে এবং অলরেডি অনেক টাকা খরচ হয়ে গেছে। তো যদি টিকিটের ব্যবস্থা না করি তাহলে টাকাগুলো আসলেও উঠানো সম্ভব হবে না। আর সবচেয়ে বড় বিষয়, পার্ক যখন চালু করে দেব তখন তো আমাদের এখানে যে কর্মচারী থাকবে, এবং এখানে বিভিন্ন ধরনের পরিচর্যার কাজ থাকে, যে গাছগাছালি আছে বা পার্কের পরিষ্কার পরিচ্ছন্নতা, বিভিন্ন ধরনের কাজ থাকে যেখানে আমার কর্মচারী নিয়োগ দিতে হবে, তাদের বেতন ভাতার বিষয় আছে। তো তখন প্রথম বছরে সীমিত আকারে একটা টিকিটের মূল্য নির্ধারণ করা হবে। সেই মূল্যটা আনুমানিক কেমন হইতে পারে, তার একটা টার্গেট দিলে ভালো হয়। মূল্যটা আনুমানিক 20 টাকা সর্বনিম্ন। তাহলে তো খুবই সীমিত। জি জি, 20 টাকা একটা। আচ্ছা, তোমার এখানে এই যে পার্কের ভিতরে বা আওতাধীন কোনো পিকনিক কর্নার আছে কিনা? জি জি, আমরা এখানে পিকনিক স্পটের আদলেই পার্কটা সাজাচ্ছি। এখানে মানে দলবদ্ধভাবে এসে পিকনিক করার যে সমস্ত ব্যবস্থা সব কিছুই আমরা করব। এখানে এসে একেবারে সুন্দরভাবে, যদি কেউ চায় যে নিজেরা রান্না করবে, তাদের রান্নার সব জিনিসপত্র সাথে আনলে রান্না করে খাওয়া দাওয়া করতে পারবে। আর যদি মনে করে যে আমরা ওখানে শুধুমাত্র গিয়ে খাওয়া দাওয়া করবো পিকনিকের, তো আমাদের বাবুর্চি বলেন বা ডেকোরেটর যে সমস্ত জিনিসপত্র বলেন, সব আমরা ব্যবস্থা করব। আচ্ছা, এই পিকনিক কর্নার যে পিকনিক করবে যারা, এদের কোনো ফিস, কোনো রেট ফিক্স করা হয়েছে কিনা? প্রাথমিক প্রথম বছরে অল্প চার্জ নেওয়া হবে। যেমন আমাদের এখানে আসলে যে সার্ভিস চার্জের যে বিষয়গুলো আছে, যে তাদের অনেকগুলো সার্ভিস দিতে হবে, পানির ব্যবস্থা করতে হবে, ওয়াশরুমের ব্যবস্থা করতে হবে, তারপরে রান্না বাড়া করলে সেখানে ময়লা আবর্জনা হয়,
সেখানে আমার কর্মচারী দিয়ে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। সেই ক্ষেত্রে সীমিত যদি চার্জ না নেওয়া হয় তাহলে তো আসলে আমার পক্ষে অসম্ভব হবে। যাই হোক, এখন সর্বশেষ তুমি তোমার এলাকাবাসী বা আমাদের আওতাধীন যারা আছেন আশপাশে যশোর মাগুরা ঝিনেদহ অঞ্চলে যত আরোহী বা ভাই বোন বন্ধুরা আসবেন, তাদের উদ্দেশ্যে তুমি আমন্ত্রণ মূলক কিছু কথা বলো। যে আসলে এলাকায় আমাদের এলাকার পরিবেশটা খুবই সুন্দর এবং এলাকার নেতৃত্বে বর্তমানে যারা আছেন তাদের মন মানসিকতাও অনেক সুন্দর এবং তাদের সাপোর্ট এবং সহযোগিতা নিয়েই কিন্তু আমি পার্কটা এই পর্যন্ত করতে সক্ষম হয়েছি। তো তারা যদি এই সাপোর্টটা না দিতেন তাহলে সম্ভব হতো না। আসলে টাকা পয়সা থাকলেই সব কিছু করা যায় না। হুম। বা এলাকার পরিবেশ পরিস্থিতির যে সাপোর্টিং, যে এখানে আমার বাহিরের থেকে অনেক দর্শনার্থী আসবেন, তাদের নিরাপত্তার বিষয়টা তো প্রথম। তো এখানে দূর দূরান্ত থেকে আসলে স্বাচ্ছন্দ্যে তারা হাসি আনন্দের মাঝে ঘুরে যাইতে পারবে, সেইটুকু আমি বলতে পারি। কারণ এলাকায় যারা নেতৃত্ব দেন, যারা এখন বিএনপি সরকার ক্ষমতায় আছে, এখন তো বিএনপির যারা আছে তারাই আমাদের এলাকার যারা নেতৃত্বে আছে তারা খুবই আন্তরিক। যেমন আমাদের এখানে আলতাফ ভাই আছেন, বাকিবিল্লা ভাই আছেন, এদিকে কামরুল কাকা আছেন, কামরুল কাকার ওয়াইফ, তিনি মাগুরা জেলা বিএনপির সদস্য। আমাদের আপনি যিনি ভিডিও করতেছেন আমাদের বাস্তু ভাই, তিনিও বিএনপির অত্যন্ত দুঃসময়ের একজন কর্মী। এরকম যারাই আছেন এবং দলমত নির্বিশেষে আমলীগের যারা ভালো ছিল তারা অনেকেই এলাকায় আছে, তারাও আবার যারা জামাতের আছে, অন্যান্য যেসব দল আছে সবাই মোটামুটি এখানে যাক, আন্তরিক। এক কথায় দল বল নির্বিশেষে তোমার প্রতি সবার আন্তরিকতা আছে এবং সাপোর্ট পেয়েই জি বা তাদের পরামর্শ নিয়েই তোমার এই পার্কের উদ্দেশ্যে নামা। জি জি জি। এবং সবাই আর কি এখানে পার্ক হওয়াতে খুশি যে আসলে আমাদের এই গ্রামে এমন একটা উদ্যোগ যে আমি নিছি, সেই কারণে সবাই মন থেকে সাপোর্ট করতেছে এবং যত ধরনের সাপোর্ট দরকার তারা করতেছে। এই কারণেই আমি এই পার্ক করার পিছনে মূলত খুবই মূলত আমাদের এলাকায় তো সাহসিকতার পার্ক সাথে নাই। এগোতেছি। জি যেমন আছে আলপাড়ায় আছে ইকো পার্ক, তারপরে ঝিনেদহ আছে রোজবেরি না কি ভ্যালিজনের নাম একটা আছে না পার্ক, তারপরে যশোর আছে, বাহাদুরপুর আছে, কালীগঞ্জ আছে। কিন্তু আমাদের এই পয়েন্টে আশেপাশে মনে হয় মিনিমাম 25 থেকে 30 কিলোর ভিতরে কোনো পার্ক নাই। সেক্ষেত্রে তোমার এই পার্ক করার উদ্দেশ্য আমি খুব ভালো বলে মনে করি এবং আমাদের এলাকার যত পোলাপান আছে, বিনোদনকৃত যত ভাই বোনেরা আছে, ছোট বাচ্চারা আছে, তারা আসবেন, এটা আমি নিশ্চিত। তো যাই হোক, সর্বশেষ কথা হচ্ছে তুমি একটা দাওয়াত দিয়ে দাও, দাওয়াত দিয়ে দিলে আমি শেষ করে দিই ভিডিওটা। জি, ইনশাল্লাহ আমরা সকলের সহযোগিতা নিয়ে, এলাকার সবাইকে নিয়ে আগামী 1/8/2026 হ্যাঁ। আমরা পার্ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব এবং আগামী 1 তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের পার্কের পথ চলা শুরু হবে এবং আমরা মোটামুটি এখানে নাগরদোলা, ওয়াটার বোট, অন্যান্য বাচ্চাদের যে সমস্ত খেলার বিষয় থাকে, খেলনা, সব কিছু দিয়ে, এবং আমাদের এখানে ইউনিক কিছু ফাস্টফুডের আইটেম থাকবে। খুবই টেস্টি এবং স্বাদযুক্ত ফাস্টফুড আমরা এখানে সেল দেব, যাতে এখানে এসে সবাই আপনার খাদ্য খাবার বলেন, ঘোরাফেরা বলেন, সব কিছুতেই আনন্দ অনুভব করতে পারেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাইকে সালাম এবং শুভেচ্ছা, সবাই আসবেন। আল্লাহ হাফেজ। সুপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজ এসেছি কুশখালী মণ্ডল পার্কে একটু ঘুরতে। তো এসে দেখলাম বেশ ভালোই মনোরম পরিবেশ। এখনও সাজানো গোছানো কমপ্লিট হয় নাই, তবে খুব শীঘ্রই হয়ে যাবে। যদি আপনাদের ভালো লাগে আপনারাও আসবেন। ভিডিওটি আমি তুলে ধরছি, এতে খুব খেয়াল করে দেখবেন বা শেয়ার করবেন, লাইক করবেন, এটাই।